বন্ধুরা, আমাদের ছোটবেলা সেই অতি পরিচিত 1 টাকার জুসি কেন বিদেশে আইস ক্যান্ডি নামে পরিচিত এবং সেখানে কেন এর স্বাদ একদমই আলাদা। তাছাড়া সুইজারল্যান্ডে এমন এক অদ্ভুত আইন আছে যা শুনলে আপনি চমকে উঠবেন। আর এই মৌমাছি নামক প্রাণীটি না থাকলে আজ হয়তো পৃথিবী থেকে সমস্ত খাবার নিঃশেষ হয়ে যেত। কিন্তু কেন আর কি কারণে ভুটান পৃথিবীর একমাত্র দেশ যেখানে কার্বন উৎপন্ন হওয়ার চেয়ে বেশি উৎপন্ন হয় অক্সিজেন, এবং আমাদের পছন্দের এমন একটি পানীয় যা অতিরিক্ত পান করলে আপনার ত্বকের সতেজতা সারা জীবনের মতো হারিয়ে যেতে পারে। তবে কোন সেই পানীয়? হ্যাঁ বন্ধুরা, রোমাঞ্চকর এমনই সব তথ্য নিয়ে আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে প্লিজ ভিডিওতে একটি লাইক করতে একদম ভুলবেন না। কি করেছেন তো? তাহলে শুরু করা যাক। নাম্বার 6। কথিত আছে যে যদি পৃথিবী থেকে মৌমাছি বিলুপ্ত হয়ে যায় তবে মানুষ বড়জোর 4 বছর বেঁচে থাকবে। যদিও এই উক্তিটি নিয়ে বিতর্ক আছে, তবে এর ভেতরের মূল সত্যটি কিন্তু ভয়াবহ। আসলে মৌমাছিরা পৃথিবীর প্রায় 80% উদ্ভিদের পরাগায়ন ঘটায়। এরা না থাকলে বেশিরভাগ শস্য এবং ফলমূল উৎপাদন বন্ধ হয়ে যাবে। আর এই জিনিসটির ফলে দেখা যাবে চরম খাদ্য সংকট, যা পৃথিবীর বস্তুতন্ত্র পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। আর একবার এটি ভাবুন, এই ক্ষুদ্র পতঙ্গটি আমাদের বেঁচে থাকার জন্য কতটা অপরিহার্য। নাম্বার 5। যদি আপনার দিনে অনেক বেশি কফি বা ক্যাফেইন জাতীয় পানি খাওয়ার অভ্যাস থাকে তবে সাবধান। কারণ গবেষণায় দেখা গেছে অতিরিক্ত ক্যাফেইন ত্বকের কোলাজেন উৎপাদন কমিয়ে দেয়, ফলে অল্প বয়সেই আপনার চেহারার বলিরেখা বা বয়সের ছাপ পড়ে যেতে পারে। এছাড়া অতিরিক্ত কফি শরীরকে ডিহাইড্রেট বা পানিশূন্য করে ফেলে, যা আপনার ত্বককে মলিন ও রুক্ষ করে দেয়। আর তাই উজ্জ্বল ও সতেজ ত্বক পেতে চাইলে কফি পানের পরিমাণ সীমিত রাখা জরুরি। নাম্বার 4। বন্ধুরা, সুইজারল্যান্ডে একটি অদ্ভুত আইন রয়েছে, আর সেটি হলো আপনি চাইলেই শুধু একটি গিনিপিগ পুষতে পারবেন না। আর এই আইন অনুযায়ী আপনাকে কমপক্ষে 1 জোড়া বা 2টি গিনিপিগ একসাথে রাখতে হবে। কারণ গিনিপিগ হলো একটি সামাজিক প্রাণী এবং একা থাকলে এরা বিষণ্ণতায় ভুগে মারা যেতে পারে। তাই প্রাণীদের একাকিত্ব দূর করতে এই কঠোর নিয়ম করেছে সেখানকার সরকার। এমনকি আপনি চাইলে সেখানে প্রাণীর একাকিত্ব দূর করতে প্রাণী ভাড়াও নিতে পারবেন। আর এই নিয়মটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান। নাম্বার 3। ভুটান বিশ্বের একমাত্র দেশ যেটি কার্বন নেগেটিভ। এর মানে হলো দেশটি যতটা কার্বন উৎপন্ন করে তার চেয়ে অনেক বেশি কার্বন তাদের বনাঞ্চল শুষে নেয়। তাছাড়া ভুটানের সংবিধানে এটি লেখা আছে যে সে দেশের অন্তত 60% জায়গায় বনাঞ্চল হতে হবে। বর্তমানে তাদের 70%-এরও বেশি এলাকা জুড়ে সবুজ ঘেরা। আর পরিবেশ রক্ষায় তাদের এই কঠোর নিয়ম সারা বিশ্বের জন্য একটি বড় উদাহরণ। তাছাড়া সেখানে মানুষ জন্মদিনে বা উৎসবে গাছ লাগানো একটি ঐতিহ্যের মতো। আর এই নিয়মটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান। নাম্বার 2। বন্ধুরা, আমরা সবাই জানি ইন্টারনেট মানেই গুগল, কিন্তু জানেন কি গুগলের আসল নাম হওয়ার কথা ছিল GOOGL। আর এই জিনিসটি হলো একটি গাণিতিক শব্দ যার অর্থ হলো 1-এর পর 100টি শূন্য। আর যখনই গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এই কোম্পানির নাম রেজিস্ট্রেশন করতে যান তখন টাইপিংয়ের ভুলের কারণে GOOGL হয়ে যায় গুগল। আর তখন থেকেই সেই ভুল নামটি আজ বিশ্বের সবথেকে বড় টেক জায়ান্টের নাম হিসেবে পরিচিত হয়ে আছে। আর এই জিনিসটি আপনি কি আগে জানতেন তা অবশ্যই আমাকে কমেন্টে জানান। নাম্বার 1। 1 টাকার জুসি। এই জুসি তো আমরা সকলেই ছোটবেলায় পান করেছি, যা তখনকার সময় বেশ বিখ্যাত ছিল। এই ছোট প্লাস্টিক প্যাকেজিংয়ে এটি আসতো এবং অরেঞ্জ, ম্যাঙ্গো, লেমনের মতো আলাদা আলাদা রিফ্রেশিং ফ্লেভারে এটি পাওয়া যেত। কিন্তু আপনি কি জানেন আমাদের দেশে পাওয়া এই জুসি বাইরের দেশে দেখতে কেমন হয়ে থাকে? আসলে আমাদের দেশের মতো এমন জুসি ফিলিপাইনেও পাওয়া যায়, যাকে সেখানে আইস ক্যান্ডি বলা হয়। এটিও লম্বা এবং সংকীর্ণ প্লাস্টিক টিউবে জমিয়ে তৈরি করা হয়। শুধু সেখানকার ফ্লেভারগুলো আমাদের সাধারণ ফ্লেভার থেকে বেশ আলাদা। সেখানে অ্যাভোকাডো, উবে, বুকো পান্ডান এবং ম্যাঙ্গো নামের স্টাইলের চকলেটের মতো ফ্লেভারেও এটি পাওয়া যায়, যা ফিলিপাইনে বেশ সাধারণ। আর এ কারণেই তাদের আইস ক্যান্ডি আমাদের জুসির থেকে বেশ আলাদা হয়ে থাকে। আর এই আইস ক্যান্ডি যদি আপনি কখনো খেয়ে থাকেন তা অবশ্যই আমাকে কমেন্টে জানান। তো বন্ধুরা, আপনি তো এই সকল তথ্য জেনেই গেলেন, কিন্তু আপনি কি এটি জানেন? বন্ধুরা, আমরা বাংলাদেশে তো যে কোনো ডকুমেন্টে সিগনেচার বা স্বাক্ষর দিয়ে থাকি, কিন্তু আপনি কি এটি জানেন এই পৃথিবীতে এমন একটি দেশ আছে সেখানকার তারকারা তাদের স্বাক্ষরের বদলে আস্ত হাতের ছাপ দিয়ে থাকে? আর আপনি কি এমন কোনো গাছের গুড়ির কথা শুনেছেন যা গত 130 বছর যাবৎ পানিতে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তবে সেটি পৃথিবীর কোন কোণে? আর আপনি কি এটি বিশ্বাস করবেন যে একটি ঘড়ি বানানোর চেয়ে কঠিন ছিল তার ব্যাটারি বানানো? কিন্তু এমনটি কেন? তো বন্ধুরা, এই ভিডিওটি এখনই দেখে নিন। এই ভিডিওটিও কিন্তু অনেক ইন্টারেস্টিং। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।